দেখেন কাঠ দিয়ে তারা কি সুন্দর হস্তশিল্প বানিয়ে রেখেছে। এটা হলো ওই সময়কার নলকূপ। দেখেন তারা দোকানের মধ্যে একটা দোকানিও রেখেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সৌদি আরব আল কাসিম উনাইজা থেকে আমি মোহাম্মদ হুসেন। আজকে আমরা যাইতেছি উনাইজাতে অবস্থিত আল মুসওয়াক হেরিটেজ মার্কেট। এই মার্কেটটি বহন করে আছে প্রাচীন সৌদিয়ানদের ঐতিহ্য। চলেন আর কথা না বাড়িয়ে ঘুরে আসি মার্কেটেই। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই মার্কেটে। চলুন ভিতরে যাওয়া যাক। প্রথমে ঢুকলে আপনার কাছে মনে হবে আপনি যেন প্রাচীন কোনো সৌদির গ্রামে ঢুকেছেন। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখা মিলবে ডাইনোসরের আদলে তারা গাছের গুঁড়ি দিয়ে তৈরি করেছে, অনেক সুন্দর। এখানে রাখা হয়েছে একটি নলকূপ। প্রাচীন সৌদিয়ানরা যেভাবে পানি উত্তোলন করে পানি পান করত। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দেখলাম ওইখানে কি আছে। উপরে উঠার পরে দেখলাম দরজাগুলো এখনো বন্ধ, হয়তো বা কিছুক্ষণ পর খুলবে। উপরে তারা সে আগেকার যে গাছ দিয়ে ছাল দিত, এখনো গাছের ছাদটা গাছ দিয়েই তৈরি আছে। উপর থেকে তাকালে নিচের দৃশ্যটা অনেক ভালোই লাগে। নিচে এখানে পুরুষ এবং মহিলাদের, বাচ্চাদের প্রাচীন জামা কাপড় বিক্রি হয়। এ সাইডটাতে সবগুলো দোকানদারই মহিলা। এখানে প্রাচীনের পাশাপাশি বাচ্চাদের জন্য আধুনিক কিছু খেলনা রয়েছে। এখানে রয়েছে কারুকার্য করা দরজা, প্রাচীনকালের ছবি ও সিন্দুক। এখানে রয়েছে খেজুর পাতা দিয়ে তৈরি করা নানা ধরনের হস্তশিল্প।
এখানটাতে রয়েছে প্রাচীন তাদের ব্যবহৃত অনেক ধরনের আসবাবপত্র। এখানটাতে রাখা হয়েছে অনেক পুরনো তাদের ব্যবহৃত কাঠের দরজা। বিভিন্ন জাতীয় উৎসবের সময় এই বাজারটি বিশেষভাবে সজ্জিত হয়। এখানে বন্ধুরা তারা এক দোকানিকেও বসিয়ে রাখছে, দেখেন পুতুলকে একটা দোকানে বানিয়ে বসিয়ে রাখছে। এখানটাতে রাখা হয়েছে পুরনো কিছু টেলিফোন ও সময়ের সাথে হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র। পুরনো দিনের ব্যবহৃত আসবাবপত্র সামগ্রী দেখতে দেখতে মন যেন সেই পুরনো দিনেই আটকে গেল। বাজারটি তৈরি করা হয়েছিল 1900 শতকের শেষের দিকে প্রাচীন বাজার ও কাঠামোর আদলে, তবে আধুনিকভাবে পুনর্গঠন করা হয়েছে সম্প্রতি যেন নতুন প্রজন্ম সৌদির ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই এলাকা থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ইনশাল্লাহ দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়েই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।